নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। খুব সহজেই দ্রুত পরিপাটি করে ঘর গুছিয়ে রাখার কিছু সহজ টিপস। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে বানালাম শিমের একটা দুর্দান্ত রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। সাথে থাকছে ভেজ কাটলেট। বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আজকে একটা শুকনো লঙ্কাও দিয়েছি। আর রসুনটা না কুচি কুচি করে কুচিয়ে নিয়েছিলাম, দিতে ভুলে গেছি, তাই মাঝখানে একবারে তেলটা ফাঁকা করে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। রসুনটা একটু হালকা ভাজা হলে গন্ধটা বেশ ভালো লাগে আর কি। তো আজকে যেহেতু বেশ কিছু টিপস আপনাদের সাথে আলোচনা করব, ওই জন্য ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি। আর এই যে এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, সাথে একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ এই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা আরো বেশি করে দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। এই যে একটুখানি শিম বাটা করছি। আসলেই এই শিম বাটাটা খেতে না সবাই খুব ভালোবাসে। আর আজকে দেখলে তো একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি। আসলেই এখন হচ্ছে জ্বর এসেছিল, তো ওই জন্য মুখে কোনো স্বাদ নেই, তার জন্য সবসময় শুকনো লঙ্কা দেবো না এমনটা নয়। ভাবলাম আজকে অর্ধেকটা শুকনো লঙ্কা দিই, ফ্লেভারটা ভালো আসে। আর এই সমস্ত বাটাবুটি করলে না আমার ছেলেরা খেয়েও নেয় আর কি, ওর জন্যই আর কি। আর অনেকটা শিম ছিল, পুরোটাই বেটে দিয়েছি। এটা তো হতে সময় লাগবে, আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো। ততক্ষণে আমি এখানে বিটটা না গ্রেট করে নেব। বাচ্চারা না অনেক সময় বিট গাজর এই জিনিসগুলো খেতে চায় না, তবে আমার বাচ্চারা কিন্তু বিট গাজর খেতে বেশ ভালোবাসে। তো যাই হোক, বিট গাজর এরকম ভাবে গ্রেট করে তার সাথে বেশ কিছু সবজি মিশিয়ে যদি একটা ভেজ কাটলেট বানিয়ে দেওয়া যায় না, তাহলে বাচ্চারা মজা করে খাবে। ওদিকে বিটটাও কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে শিম বাটাটাও আমার রেডি হয়ে গেছে। এই যে আমার কিন্তু এটা হয়ে গেল। এই যে একদম কড়াই থেকে উঠে আসছে মানেই হয়ে গেছে। ততক্ষণ এদিকে আমার রেডিও হয়ে গেল। চলো এই কড়াইটার মধ্যেই করে নিই। এই যে একদম রেডি হয়ে গেছে, শিম ভর্তা বলো আর বাটা বলো। আমি না তেলের মধ্যে একটুখানি জিরে আর একটু মৌরি দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা ভালো আসে আর এই কি। যে এখানে শিম আর বিনস কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশ কিছু সবজি অ্যাড করতে পারেন। বিটের আলাদা যে ন্যাচারাল কালার আছে, সে আমার হাতটা দেখেই বোঝা যাচ্ছে। ধুয়ে নিয়েছি, গ্রেট করার পরে আলো লাল হয়েছিল। তো বিটের জুস যদি তোমরা বেসনের সাথে বা চালের গুঁড়ির সাথে মিশিয়ে স্কিনের জন্য লাগাও, তাহলে কিন্তু এটা খুব ভালো। সব সবজিগুলোকে একসাথে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আলু একটু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধটাকেও দিয়ে দিলাম, নুন হলুদ সবই দিয়ে দিয়েছি। আর ওই যে ওটা মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি, একটু জিরে গুঁড়োও দিয়েছি। আর ছোট বেটুকে না একটু তেল গরম করে মালিশ করতে গেলাম, একটু রসুন তেল মালিশ করে দিয়ে এখন আর কি মাঝে মাঝে, যেহেতু জ্বর টর এসেছিল তো হাত পায়ে ব্যথা লাগবে, তার জন্য মাঝে মাঝে একটু রসুন তেল মালিশ করে দিই। সাথে বাড়ি থেকে ফোন করেছিল, কথাও বলছিলাম। এই যে এবার এগুলো করবো। মাঝখানে না ওকে একটু পায়ে তেল দিয়ে এলাম, মনে হচ্ছে ছুটতে ছুটতে হাঁপিয়ে যাচ্ছি আমি। এই যে এই ভেজিটেবল কাটলেট গুলো খেতে কিন্তু দারুণ লাগে, তার মধ্যে এক দুটো যদি বাদাম দেওয়া যায় আরো বেশি ভালো লাগে। তো আমি না ভুলে গেছি, দেখি ভাবছি দিয়ে দেবো, এক দুটো ভেজে নিই। এই যে একটু বাদাম দিতে না ভুলে গিয়েছিলাম, ভাবলাম ভেজে দিয়েই দিই, আছে যখন আর ভালোও যখন লাগে। বারবার তো সবসময় তো করা হয় না, মাঝে মাঝে যখন এরকম করি মাঝে মাঝে বাদাম টাদাম দিলে বেশ ভালো লাগে। এই যে এই শেপে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেসনের আর অল্প এক ফোঁটা চালের গুঁড়ি দিয়েছি, মানে 1 চামচ, এখানে বেশ কুড়মুড়ে হয়, ভালো লাগে আর কি।
চাইলে ডিমের ব্যাটারেও ডুবিয়ে ভাজতে পারেন, চাইলে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। আমি কিছুই দিইনি, একটুখানি বেসন আর চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একটু নুন দিয়েছি, ব্যাস। তারপরে কিন্তু আমি এই কাটলেটগুলোকে এরকম করে ডুবিয়ে ডুবিয়ে আর বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি। বেশ ভালো লাগে খেতে, আর বাচ্চারা কিন্তু মজা করে খায়। একটা যদি ভেজ ডাল থাকে আর সাথে যদি এরকম ভেজিটেবল কাটলেট থাকে তাহলে মনে হয় আর কিছুই লাগে না। এই যে বেশ কিছু কাটলেট বড় বড় করেছিলাম, আর ছোট্ট ছোট্ট বলের আকারেও ছোট ছোট কিছু কাটলেট করেছিলাম, সেগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি। যে রান্নাগুলো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সেগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি। আর এখন একটু ডিমের ঝোল বসিয়েছি, তাই ভাবলাম এদিকে যখন রান্নাঘরের মধ্যেই আছি, ডিমের ঝোলটা হতে হতে আমার কিন্তু বেশ খানিকটা বাসনও মাজা হয়ে যাবে। আর আলুও দিয়েছি, তার জন্য ডিমের ঝোলটা সঙ্গে সঙ্গে যে হয়ে যাবে তেমনটা তো নয়। তার জন্য আমি দেখলাম যে বাসনগুলো অনেকগুলো জমে গেছে, তার জন্য কিন্তু আমি বেশ বাসনও কটা মেজে নিই। আর এই যে একটু চাল ধোয়া জল ছিল, তো সেটাকেই কিন্তু আমি এদিকে দিয়ে দিলাম, গাছে দিয়ে দিলাম। গাছে কিন্তু চাল ধোয়া ডাল ধোয়া জল দেওয়া বেশ। একটু বাইরে দাঁড়িয়েছিলাম, চুলটাও বেশ ভালো শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজে আছে। আর এই যে সকালবেলায় না এখানে কোনো রকমে এটা তুলে নিয়ে আর দিয়েছিলাম রোদে, আর উপরে যে চাদরটা থাকে সেটাকে কেচে দিয়েছি, এটাকেও কেচে দেবো, কারণ যেহেতু জ্বর এসেছিল দুদিন, আর চাদরগুলোকে রাখবো না, এবার কেচে দিতে হবে। আমি চেষ্টা করি যখনই চাদর চেঞ্জ করা হয় তখনই কিন্তু বিছানাটাকে ঠিক করে গুছিয়ে নেওয়ার, আর তখনই কিন্তু চারিদিকে খাটটার ভালো করে পরিষ্কার করে নিই আর কি। যখন চাদর টাদর চেঞ্জ করবে তখন এগুলোকে এরকম করে একটু ক্লিন করে নিলে বেশ ভালো। আর সে যাই হোক কোনো একটু জীবাণুনাশক বা একটু ডেটল টেটল দিয়ে মুছে নিলে ভালো আর কি। এই যে গরমকাল আসছে, গরমকালে দেখবে অনেকেই খাটের সাইডে আরে পিঁপড়ে হয়ে যায়। তো যদি খাটের ওই যে গদি আছে না, গদির নিচে যদি ন্যাপথলিন রেখে দেওয়া হয় একদম নিচে আর কি, তারপরে ডেটল দিয়ে মাঝে মাঝে মোছা হয়, সেটা কিন্তু বেশ ভালো, তাহলে পিঁপড়ে গুলো হবে না। যদিও মাঝে মাঝেই আমাদের কিন্তু খাট তারপরে ঘরের জিনিসপত্র সবই পরিষ্কার করা হয়, কিন্তু সব সময় তো আর ডেটল দিয়ে বা জীবাণুনাশক দিয়ে সব সময় ক্লিন করা হয় না। তাই যখন চাদর টাদর চেঞ্জ করা হয় তখন যদি এরকম করে ক্লিন করা হয় বেশ ভালো। আর এই যে এগুলোকে এবার কিন্তু সুন্দর করে পেতে নেব। ঘরের মধ্যে আমার তো মনে হয় খাটের মধ্যে চাদরটা যদি খুব সুন্দরভাবে গোছানো পরিপাটি করে থাকে না, তাহলে ঘরের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়। তাতে সেটা পুরনো চাদর হোক বা নতুন চাদর হোক, একটু সুন্দর করে পাতা থাকলেই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর ভরে দিতে হয়, এই যে এই কর্নার গুলো ভালো করে গিট দিয়ে এখানে এমনি করে ভরে দিতে হয়। বিশেষ করে বাচ্চাদের ঘরে চাদর টাদর না খুব এদিক ওদিক হয়ে যায়। খাটের চারদিকে যদি চাদরটাকে গিট দিয়ে ভরে দেওয়া হয় তাহলে কিন্তু চাদরটা খুব টান টান করে পাতা থাকে আর পরিষ্কারও লাগে দেখতে। নীল নীল মতন পাতলা র‍্যাগ আছে, আর একটা এই যে হলুদ লাল করে আছে। তো যখন আমি যে চাদরটা পাতি, মোটামুটি লাল হলুদের কোনো চাদর পাতলে এটা, বা কোনো অ্যাশ কালার বা কালো কালো কালার বা সবুজ সবুজ তখন ওইটা, বা নীল কালারের কোনো চাদর পাতলে বেশ ভালো লাগে। আর এই যে এই র‍্যাকগুলো দিয়ে যদি সাইডগুলো একদম খুব ভালো করে মুড়ে দেওয়া হয় তাহলেও কিন্তু চাদর এদিক থেকে ওদিক হবে না, খুব সুন্দর থাকে, আর দেখতেও ভালো লাগে, বিছানাটা ভীষণ সুন্দর লাগে দেখতে। এরকম করে হালকা একটা র‍্যাক যদি ওপর থেকে ভালো করে পেতে রাখা হয় আর সাইডে যদি সব দিকটা খুব সুন্দরভাবে ভেতরে ভেতরে ভরে দেওয়া হয় তাহলে কিন্তু চাদরটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। হয়তো 5 মিনিট একটু এক্সট্রা টাইম লাগে এর জন্য, কিন্তু ঘরটা খুব সুন্দরভাবে পরিপাটি গোছানো থাকে। আর এই যে যেহেতু চাদর টাদর পরিষ্কার করেছি তো ওর জন্য ভাবলাম যে একবার ঝাড় দিয়ে নিই।
তো দেখো এদিকে বাসন টাসন মাজা হলো, আমার চাদর টাদর সব পরিষ্কার হয়ে গেল, মানে পাতা টাতা হয়ে গেল। আর ওদিকে কিন্তু ডিমের ঝোলটা বসিয়ে এসেছি, ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে গেছে আমার বন্ধুদের জন্য লাঞ্চ থালি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। খুব সিম্পল, সাদামাটা, কিন্তু ভীষণ টেস্টি। প্রত্যেকটা সময় যদি আমরা সবকিছু জিনিস এইভাবে আলাদা আলাদা ভাবে গুছিয়ে রাখি না, তাহলে হাতের নাগালের মধ্যে সবসময় সবকিছু পাওয়া যাবে। এই যে সব ওষুধগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি। এরপরে এখানেও বেশ কিছু জিনিস কিন্তু গুছিয়ে রাখবো। কিভাবে গুছিয়ে রাখলে জিনিসগুলো খুব সুন্দরভাবে থাকবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কারণ বিকেল বেলায় সন্ধ্যের দিকে এই কাজগুলো করতে নিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে এরকম বাস্কেট কিন্তু সবার বাড়িতেই থাকে, কোথাও হয়তো পড়ে আছে, অনেকদিন ধরে ব্যবহার করা হয় না। তো এই সমস্ত বাস্কেটের মধ্যে গার্ডার ক্লিপ ভরে রাখলে কিন্তু সহজেই হাতের নাগালের মধ্যে সব পেয়ে যাবে। আর আমাদের ঘরে এরকম ব্রাশ হোল্ডার কিন্তু পুরনো থাকেই, সেগুলোর মধ্যে সব চিরুনিগুলোকে যদি এরকম করে রাখা হয় তাহলে কিন্তু এদিক ওদিক পড়ে বেরোবে না, সুবিধাও হবে। এই যে এখানে ছোট্ট ছোট্ট কিছু বলের বক্স আছে, সেগুলোর মধ্যেই আমি ক্লিপ, তারপরে সেফটি পিন সব রেখে দিচ্ছি। এগুলো কিন্তু খুব দরকারি, প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট কানের। তো এগুলোকে কিন্তু এরকম করে যদি বক্সে ভরে রেখে দেওয়া হয় খুব সুবিধা। এই যে এক জায়গায় হাতের নাগালে সবকিছু পেয়ে যাবে, সবকিছু কিন্তু এক জায়গায় আমি রেখে দিলাম। আর এখানে একটা কিউট কিউট বক্স আছে, এটার মধ্যে আমি আমার ছোট্ট ছোট্ট টিপগুলোকে রেখে দিয়েছি। তো সব এই রকম করে রাখলে না খুব সহজে অনায়াসে যে জিনিসগুলো হারিয়ে যাওয়ার সেগুলোও হারায় না। আর এই যে সমস্ত যে কাপড় মেলার যে ক্লিপগুলো সেগুলোকে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এই যে এখানটা কিন্তু আমার মানে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এই যে ফেলে দেওয়া যে পেপারের ব্যাগগুলো থাকে সেই ব্যাগটাকেই আমি কেটে আমার কাছে যে বক্সগুলো ফেলে দেওয়া হয় সেই বক্সগুলো ছিল, সেই বক্সগুলোকে খুব সুন্দরভাবে আমি কিন্তু মানে র্যাপ করে নিচ্ছি আর কি, DIY করে নিচ্ছি। তো এর মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকবে, আর যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।